আসসালামু আলাইকুম। ফিনট্যাক্স একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই। আমি বিজয় কর্মকার, ইনকাম ট্যাক্স লয়ার। আজকে আমরা সিএনএফ এর এজেন্ট লাইসেন্স কিভাবে আবেদন করতে হয় এই বিষয় সম্পর্কে জানবো। ইতিমধ্যে আপনারা জানেন যে আগামী 31শে মার্চের মধ্যে আবেদন গ্রহণের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপনটা এটা, আপনারা ইতিমধ্যে এই প্রজ্ঞাপনটি দেখেছেন। তো এখানে যে সিএনএফ এজেন্ট লাইসেন্সে আবেদন দাখিলের শর্তাবলী, এই চারটা এখানে শর্তাবলী দেওয়া আছে। তো শর্তাবলীগুলো আপনারা দেখে নেবেন। এখানে বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক এবং সমমানের ডিগ্রিধারী হইতে হবে। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি, বাকিগুলো আপনারা দেখে নেবেন। সিএনএফ আবেদন এজেন্ট লাইসেন্সের জন্য আবেদনপত্রের সাথে আবেদনকারী আবেদনের সঙ্গে বিধিমালা বিধি 6 মোতাবেক নিম্নলিখিত দলিলাদি দাখিল করতে হবে। এই দাখিল কি কি ডকুমেন্ট দাখিল করবেন সেটা আমরা লাস্ট শেষের দিকে একটা বাস্তব উদাহরণের আলোকে আমরা দেখাবো যে কি কি ডকুমেন্ট কিভাবে লিখতে হবে এবং কোথায় এই আবেদনপত্রটা জমা দিতে হবে, এবং সেটা অবশ্যই 31শে মার্চের মধ্যে আবেদনটা জমা দিতে হবে, অন্যথায় আবেদনটা বাতিল হিসেবে গণ্য হবে। তো প্রজ্ঞাপনটা সার্কুলারটা দেখে নেবেন, খুব ভালো করে মনোযোগ দিয়ে সার্কুলারটা পড়বেন। এখন এখন সার্কুলারে কোনো ব্যর্থ আপনাদের আবেদনপত্রটা বাতিল হয়ে যেতে পারে। আরেকটা হলো, এটা হলো আবেদনপত্র গ্রহণের নির্দেশিকা। আরেকটা হলো সিএনএফ লাইসেন্স রুলস 2026। এখানে সিএনএফ এর কার্যাবলী সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে। এই সিএনএফ এর রুলসটাও আপনারা ভালো করে দেখে নেবেন। তো আমরা কথা না বাড়ায় সরাসরি একটা প্র্যাকটিক্যাল যে আবেদন গ্রহণ করা যে জমা দেওয়া হয়েছে তার একটা নমুনা আমরা এখানে দেখব। প্রথমে হলো আমাদের একটা আবেদন ফর্ম। ঠিক আছে, যে যে কাস্টমস হাউস বরাবর আবেদন করা হবে সেই কাস্টমস হাউস বরাবর একটা ফরওয়ার্ডিং লেটার লিখতে হবে অনুরূপভাবে। পুরোটা পড়লাম না, আপনারা একটু দেখে নেবেন। তারপরে সংযুক্তি কি কি এই আবেদনের সাথে দিতে হবে তার একটা বিবরণ এখানে লেখা হয়েছে। 20 টাকার কোড ফি, আপনারা অবশ্যই জানেন 20 টাকার কোড ফি। এই আবেদন ফর্মের উপরে 20 টাকার কোড ফি দিবেন। নির্ধারিত ফর্ম কতে, নিচে আমাদের ক ফর্ম আছে, এটা প্রেসক্রিপ্ট ফর্ম। এই ফর্ম অনুযায়ী আপনাদের ক ফর্মটা পূরণ করতে হবে। 5,000 টাকার পে অর্ডার, এটা যে ব্যাংক, যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে আপনারা সংগ্রহ করবেন। হালনাগাদ ট্রেড লাইসেন্স, অবশ্যই ট্রেড লাইসেন্স সিএনএফ এজেন্ট শব্দটা উল্লেখিত থাকতে হবে। হালনাগাদ আয়কর সনদপত্র অর্থাৎ ট্যাক্স রিটার্নের কপি। শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ফটোকপি। এয়ারফেয়ার ঢাকা যে কোনো 7 এজেন্ট লাইসেন্স নেই মর্মে অঙ্গীকারনামা। অঙ্গীকারনামাটা আমরা দেখাবো। 300 টাকা স্ট্যাম্পে ওই অঙ্গীকারনামাটা হবে। অফিস ভাড়ার রসিদ বা চুক্তিনামা, এটা আপনার যে অফিস বা দোকান ভাড়া নিছেন সেই ভাড়ার চুক্তিপত্রের ফটোকপি সত্যায়িত কপি। এখন আমরা আসবো ফর্ম ক। ফর্ম ক একটা প্রেসক্রাইব ফর্ম। এই প্রেসক্রাইব ফর্ম অনুযায়ী আপনাকে এখানে আপনার নিজস্ব তথ্যগুলো উল্লেখ করতে হবে। এই তথ্যগুলো আপনারা দেখে নেবেন। আপনার দলিলাদি দেখে যাচাই বাছাই করে তথ্য দিয়ে পূরণ করবেন। নির্ভুলভাবে তথ্যটি পূরণ করতে হবে, যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমি কয়েকটা স্যাম্পল কপি দেখাচ্ছি। এখানে যেসব ডকুমেন্টগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো একটা স্যাম্পল কপি এখানে দেওয়া আছে। ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স অবশ্যই সিএনএফ এজেন্ট শব্দটা থাকবে। ই রিটার্ন, তারপরে মার্কশিট, মার্কশিট অথবা সার্টিফিকেট, এনআইডি কার্ড, এবং 300 টাকা স্টাম্পে, যেটা বললাম যে 300 টাকা স্টাম্পে একটা হলফনামা এবং অঙ্গীকার ঘোষণানামা দিতে হবে। সেই ঘোষণাপত্রে 300 টাকা স্টাম্পে 3 পাতায় আপনার এই ঘোষণাপত্রটি দেওয়া দেওয়া লাগবে। এরপরে ভাড়া চুক্তিপত্র, এই ভাড়া চুক্তিপত্রটা এর সাথে ফটোকপি করে ও সত্যায়িত করে জমা দিবেন অবশ্যই 31শে মার্চের মধ্যে। 31 মার্চের পরে আবেদন কিন্তু গ্রহণ করা হবে না। ঠিক আছে, সুতরাং অল্প সময়ের ভিতরে আপনাকে এই আবেদনপত্রটি যথাযথ স্থানে, ঠিক আছে, এটা সশরীরে আপনি নিজে অথবা আপনার বাহকের মাধ্যমে এটা আপনার যে নির্দিষ্ট কাস্টম হাউসে মেনশন করছেন সেই কাস্টম হাউসে 31শে মার্চের মধ্যে জমা দিয়ে একটা রিসিপ্ট কপি সংগ্রহ করতে হবে। একটা সেট কপি ফটোকপি নিয়ে যাবেন, সেই ফটোকপি এখানে এভাবে তারা রিসিভ করে দিবে। তো সবাইকে আজকে এই পর্যন্ত ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।